রামনবমী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটি ভগবান শ্রীরামের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়। প্রতি বছর বাসন্তী পুজোর নবমী তিথিতে রামনবমী পালিত হয়। রামনবমী রাম নবরাত্রি হিসেবে পরিচিত। কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং গুজরাট থেকে অরুণাচল পর্যন্ত বিভিন্ন জায়গায় আজ রামচন্দ্রের জন্মদিন রামনবমী পালন হচ্ছে, যার ব্যতিক্রম দেখা গেল না জলপাইগুড়িতেও। এই উপলক্ষে সকাল থেকে জলপাইগুড়ি শহরের মিলন সংঘ মাঠে প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গা থেকে গেরুয়া নিশান উড়িয়ে লোকজন সমাগম হতে থাকে। তবে কম বয়সী যুবক যুবতীদের ভিড় এবং তাদের উদ্দীপনা এই সমাগমকে আলাদা মাত্রা এনে দিয়েছিল। জলপাইগুড়ি রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে প্রতি বছর তারা এই দিনে রামের পুজো এবং শোভাযাত্রার মধ্য দিয়ে পালন করেন, যার ব্যতিক্রম হয়নি এই বছরও। এই দিন সকালে রামচন্দ্রের পূজা করা হয়। জলপাইগুড়ির বিভিন্ন আশ্রম থেকে আসা স্বামীজি মহারাজদের সম্মান প্রদানের পাশাপাশি ছোট শিশুদের মধ্যে ঈশ্বর রয়েছে এই ভাবনা থেকে তাদের রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান সাজিয়ে পুজো করা হয়। মিলন সংঘ ময়দান থেকে প্রায় হাজার হাজার মানুষকে নিয়ে শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করে। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষজন এই শোভাযাত্রা ক্যামেরাবন্দি করে রাখে। এই অনুষ্ঠানে উপস্থিত রাম ভক্তরা জানান, জলপাইগুড়িতে রামনবমী নিয়ে মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখা গিয়েছে, পাশাপাশি শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ অংশ নিয়েছে, তাতে এই দিনটি পালন সার্থক হয়েছে। আজকে রাম নবমী উৎসব সারা দেশব্যাপী হিন্দুদের একটা শ্রেষ্ঠ উৎসবের মধ্যে একটি। সারা দেশব্যাপী রামনবমী উৎসব চলছে। 500 বছরের আমাদের যে একটা ছিল, আটকে ছিল আমাদের কাজ, যেটা রাম মন্দির হওয়া, সেটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এর জন্য সবাই হিন্দু সমাজ সবাই উৎফুল্লিত। এইবারের রাম নবমী উৎসব আরও বেশি উদ্দীপনায় হচ্ছে জলপাইগুড়ি শহর সমেত সারা দেশে। আজকে আমাদের পুরুষোত্তম রাম, আমাদের যে ভগবান, হিন্দু সনাতনের যে ভগবান, সেই ভগবানের রামনবমী উৎসব পালন হচ্ছে। এই উৎসবে আমাদের বিভিন্ন ভাষাভাষী মানুষ, বিভিন্ন স্তরের মানুষ এই রাম জন্মভূমিতে আমরা এসেছি রামনবমী অনুষ্ঠানে। এই রামনবমী অনুষ্ঠানে এসে ভগবান পুরুষোত্তম রামের নাম আমরা প্রচার করছি।